আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি খুব ভালো আছি। নাহার সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ভিডিও আরম্ভ করলাম। বন্ধুরা, এটা একদম সকালবেলা আর এত সুন্দর বৃষ্টি হতেছে, ভাবলাম অল্প শেয়ার করি আপনাদের সাথে। তারপরে আসলাম একদম চা আর রুটি নিয়ে, আর এই জায়গায় আমার হাজব্যান্ডকে খেতে দিতেছি। তারপর এই যে আমার ছেলেকে নিয়ে আসলাম, বারান্দায় বসিয়ে দিলাম আর ওকে ড্রেস পরানো হয়ে গেছে। এখন এই জুতাটা পরিয়ে দেবো। আমার ছেলের আর কি পরীক্ষা চলতেছে আর গাড়িটাও এখন এসে যাব, সেই জন্যই তাড়াহুড়ো করে আর কি রেডিটা করে দিতেছি। রেডি হয়ে বাপ বেটা এখন চলে যাব, এই যে চলেও গেতেছে। এরা যাওয়ার পর আর কি সংসারের কাজবাজগুলো শুরু করব। এই তো আমাদের জীবন, লাইফ স্টাইল, এগুলাই সব কিছু একঘেয়েমি, একই কাম, একই সব কিছু। সকালবেলা মাছ আনা হয়েছে, সেটাই আর কি বাটিটার মধ্যে রাখবো। আমি কাঁচা মাছ কিছু আর কি ফ্রিজে রেখে দিব, যেহেতু অল্প বেশি করে আনা হয়েছে। আর এই যে জায়গায় বাটিটার মধ্যে কয়েক পিস মাছ রেখে দিব। বন্ধুরা, আসলেই আমাদের এই আপনাদের সাথে আজকে কিছু বলার জন্যই আমার ব্লগটা করা। একটা হয়তো আপু না আপুই হবেন, হয়তো তার আইডি নামটা ছেলেমেশের, কিন্তু আপু বলেই কই। সেই আপুটা আর কি কমেন্ট করেছেন, আমি কতদিন ধরে ইউটিউব চ্যানেল খুলেছি, আমার আসলে 1 মাস হয়ে গেছে আমার এই চ্যানেলটা খোলার, কিন্তু দুঃখের বিষয় হলো আপনাদের সাথে ওই রকম ভিডিও শেয়ার করতে পারিনি। আর আরও উনি বলেছেন যে মানে ইউটিউব করতে চান, সে কিছু পারে না। আসলে মোবাইল জিনিসটা এরকম, যত ঘাটাঘাটি করবেন ততটাই শেখা যায়। আর পারে না বলতে আমিও কিছু পারি না, সেটাই। আর এই রান্নাবান্না কাজ বাজ করতে করতে আমি সেই কমেন্টের উত্তরটাও দিয়ে দিব। এই জায়গায় যে পানিটা গরম দিয়ে দিলাম আর এই জায়গায় মাছটা বসিয়ে দেব। সকালবেলা সম্পূর্ণ কাজ বাজ করে আসলে এই রান্নাতে আসছি। আর চাটা সব কিছু খাওয়া দাওয়া, ঘরটার গোছানো সব কিছু করে আর কি রান্নাবান্না শুরু করছি। আমার ছোট ছেলে বিছনায় বসে বসে টিভি দেখা অবস্থায় আর কি জুস ফেলে দিছে, আর সেই জন্যই পুরো ঘরটাই এলোমেলো হয়ে আছে। আর বিছনার খেতাটা আমি ধুয়ে দিছি, বিছনা চাদর টাদর ওগুলো সব ভিজে থিয়ে আসছি সার্ফ দিয়া। সেটাই আর কি এখন ছেলে ঘরে খেলাধুলা করতেছে, আর এই জায়গায় আমি এই ফাঁকে রান্না বান্না করে নিতেছি। এই জায়গায় সব কিছুর গুঁড়ো দিয়ে দিলাম, আর এই যে কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম। এখন এই যে তেলটাও গরম হয়ে গেছে আর কাঁচামরিচ পেঁয়াজটাও ওই জায়গায় ঢেলে দিলাম। তারপর সেটাই আর কি অল্প নাড়াচাড়া করে দিলাম। এই জায়গায় আর কি মাছটা মাখিয়ে নিতেছি। আসলেই আজকে আমি বহুদিন পরে আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতেছি। আসলে মানে বহুত ঝামেলার জন্য আপনাদের সাথে ভিডিও দিতে পারি নাই। যদিও আমরা মেয়ে মানুষ, আমরা আমাদের ইচ্ছে মতো চলতে পারি না। আমরা হয়তো আমাদের হাজবেন্ড আরও অনেকজনেরই ইচ্ছে মতো চলতে হয়, তাদের কথা শুনে। এই ইউটিউব চ্যানেলটার খোলার একটাই উদ্দেশ্য, একা একা থাকি, আর এটা একটা শখ বলতে পারেন। কারণ সবাই ইউটিউবে ইনকাম করার জন্য আসে না, আর আমিও ইনকামের উদ্দেশ্য আসিনি কে। ভাবছি আমার ছোট্ট সংসারটার মধ্যে আমি যেভাবে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, আপনাদের সুন্দর সুন্দর ভালোবাসা পাওয়া যায় এই ইউটিউবটার মধ্যেই আমি দেখি যে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া যায়, যেটা একটা পরিবারের থেকেও কত সময় কেউ পায় না। কেউ কোনো বিপদে পড়লে, কেউ কিংবা সমাধা চাইলে সবাই কি সুন্দরভাবে কমেন্টে উত্তরগুলো দিয়ে দেয়, তাকে শিখিয়ে দেয়, মায়ের মতন, বোনের মতন, ফ্রেন্ডের মতন। এই ইউটিউবের মধ্যে সব কিছুই পাওয়া যায় যদি আপনি মন থেকে চান। ইউটিউবে যারা সাবস্ক্রাইবার হয়ে থাকে তারা আসলে একজন পরিবার সমতুল্য, যদি ব্লাড কালেকশন না থাকে তারপরে আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা। আর উনি যেহেতু এইভাবে প্রশ্ন করেছেন, সেটাই আমি অ্যান্সার দিব, আর কিছু আমার কথাও শেয়ার করব। আপুটা কমেন্ট করে বলছেন আর কি চ্যানেল খুলবেন, তারও খুবই আশা, মানে করতে ইচ্ছে। আপনার যদি আসলে করতে ইচ্ছে থাকে তাহলে আপনি অবশ্যই পারবেন। শুরুতে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে নেবেন, যদি কেউ আপনার ওই রকম থাকে তাহলে তো তাক দিয়ে খুলবেন। আর যদি ওরকম কেউ না থাকে তাহলে আপনাদের বাড়িতে যদি আরও কিংবা কারো স্মার্ট মোবাইল থাকে সেটার মধ্যে সার্চ করে নেবেন, দেখবেন আপনি যার ভিডিও দেখতে পছন্দ করেন সেটা দিয়ে আপনি
দেখে দেখে আপনার মোবাইলে আপনার নামে আপনার যে নামটা দিয়ে আর কি ইউটিউব চ্যানেল খুলবেন সেটার নামে ইউটিউব একটা চ্যানেল খুলে নেবেন। সেকেন্ড কাজ হলো আপনার ওই চ্যানেলটা ভেরিফাই করা লাগবে। ভেরিফাই এই জন্যই করে যাতে বড় ভিডিও লং ভিডিও দিতে চাইলে আপনার এই চ্যানেলটা ভেরিফাই থাকা লাগবে, আর ভেরিফাই না থাকলে লং ভিডিও দিতে পারবেন না। সেকেন্ড কাজ এইটাই, ভেরিফাইটা করে নেবেন। ওই মোবাইল দেখেই সার্চ করে ভিডিও দেখে দেখে করতে পারবেন, অবশ্যই পারবেন। তারপরে আপনার ক্যামেরা দিয়ে ক্যামেরার মধ্যে যে ভিডিও অপশনটা থাকে সেখান থেকে আপনার যা যা ইচ্ছে ভিডিও করে নেবেন। তারপরে প্লে স্টোরের থেকে আপনি একটা VN অ্যাপ ডাউনলোড করে নেবেন, সেটা দিয়ে আপনি সম্পূর্ণ করতে পারবেন। আর আমি সেটা দিয়ে করি, আরও 2-1টা চেষ্টা করেছি আমি, সেগুলো অল্প আমার কাছে হার্ড লাগে। আর এটাই সবথেকে ইজি একটা অ্যাপ এডিটিং করার ব্যাপারে, খুবই সুন্দর, সব দিকে বোঝা যায়, না দেখেই আর কি বোঝা যায়। সেই VN অ্যাপ দিয়ে আপনি ভিডিওটা এডিটিং করে নেবেন। আপনার ভিডিও স্লো করতে চান, ফাস্ট করতে চান, ফিল্টার দিতে চান, এই VN অ্যাপের দ্বারা আপনি সব কিছু করা পারবেন আপনার ভিডিওতে যা যা করার ইচ্ছে। তারপরে আপনি সম্পূর্ণ ভিডিওটা এই এডিটিং করে আপনি সেভ বাটন আসবো, সেভে ক্লিক করবেন। ভিডিও সেভ হওয়ার পরে আপনার থাম্বনেলের কাজ, আর আমি থাম্বনেল বানাই ইনশট অ্যাপ দিয়ে, সেটাও আপনি ভিডিওর মাধ্যমে দেখে আর কি শিখে নেবেন। আর শিখে নিয়ে ইনশট অ্যাপ দিয়ে থাম্বনেলটা বানাবেন। ইনশট অ্যাপ দিয়ে আমি নিজেও বানাই, খুবই একটা ভালো অ্যাপ এটাও, আর খুবই ইজি। মোবাইলের স্ক্রিন রেকর্ডটা যে করে ওইটা আমি আসলে জানি না, সেটা আমি জানলে আমার মোবাইলে আমি দেখাই দিতাম আপনাকে, সেটার জন্য আমি দুঃখিত। আর কি আশা করব আপনি বুঝতে পেরেছেন। আপনার ইউটিউব করার ইচ্ছা থাকলে অবশ্যই পারবেন। কতটুকু বুঝাইতে পারছি জানি না, যদি আপনার বোঝার কমতি থাকে আপনি অবশ্যই কমেন্ট করবেন। তারপরে আমার কথা বলি, আমার খুবই ইচ্ছে ছিল ইউটিউব একটা চ্যানেল খুলবো, আর সেটা যেহেতু হাজব্যান্ড আছে তার মানে পরামর্শ ছাড়া তো আর খুলতে পারবো না। সেটাই হাজব্যান্ডকে আর কি 6 মাস 1 বছর বলে বলে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। আমি জানি না যে আমার ইউটিউব চ্যানেলটা খোলার পর এত আমার আর কি বাধা হয়ে আর কি কেউ আসবে। তারপরে আমি এখন দেখেন কয়েকটা ভিডিও করে ফেলেছি, আপনাদের এত সুন্দর সুন্দর ভালোবাসা কমেন্ট সব কিছু পেয়ে যাচ্ছি। এখন আমি না ভিডিও ছাড়তে পারছি, না করে থাকতে পারছি না, ভিডিও দিলেও অসুবিধা হইতেছে। সেটাই বলবো, আপনার যদি ওরকম কেউ থাকে তাদের সবারই পরামর্শ নিয়ে, সবারই ইজাজত নিয়ে আপনি ভিডিওটা খুলবেন, যাতে আমার মতো পরিস্থিতি না পড়েন। সেটাই আমি মানে এই পরিস্থিতি পড়ে গেছি। আর সেই জন্য এই যে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আপনার কমেন্টটা দেখে আমার ভালো লাগলো না। আমি আসলে এইরকমই, আমার কাছে কেউ কিবা কিছু জানতে চাইলে আর কি আমার ভালো লাগে না, সেটা না বলা পর্যন্ত হয়তো কীরকম বা লাগে যে সে আমার কাছে একটা বস্তু জানতে চাইলো বা শিখতে চাইলো, আর আমি তাকে বললাম না বা শিখাইলাম না। সেটাই অবশ্যই আপনি হয়তো আমার ভিডিওটা দেখতেছেন, আর আশা করব আপনি বুঝতে পারছেন। যদিও আমি শর্টকাট বলেছি, তারপরও আসলে ঘরের সব কিছু করা হয়ে গেছে। এই জায়গায় আর কি ঘরটা ঝাড়ু দিতেছি। এই শোকেসের পাশে আমার ছেলেরা চিপস চকলেট এটা ওটা সবসময় খেয়ে আর কি এদিকে ওদিকে, সেগুলো তো ঝাড়ু দিয়েও আনা জানা খুবই দিকদারি হয়। আর আমার বস্তুগুলো যেহেতু কাঠের, খুবই ভারী, আর সেটাও আমি টানাটানি করে সরিয়ে নিতেও পারি না। এর তো আপনাদের সাথে বহুত কথা বলে দিলাম, আর এই কথার পাকে আমার সম্পূর্ণ কাজ বাজ করা হয়ে গেছে। আর এই যে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিতেছি। বন্ধুরা, যদিও আমাদের সংসারটা ছোট, তারপরেও এত এত কাজ আমাদের করতে হয়। সারা দিন কিভাবে কাজে কাজে চলে যায় টের পাওয়া যায় না। তারপরে আরও বাচ্চা থাকা ঘরে তো সারাদিন ধরেন যতই করেন না কেন কমতি থেকেই যায়, একটার পর একটা এলোমেলো করতেই থাকে, আর সেটা গোটাইতে লাগে, ঘুরে ঘুরে একই কাজ করতে হয়। তারপরে যে ঘরটা গোটানোর পর আর কি আপনাদের সাথে অল্প শেয়ার করে দিলাম। আর তো ঘরটা দেখে দিলাম। আজকে আপনাদেরকে আর কি এই রুমটাও দেখিয়ে দিব। আপনারা হয়তো ভাববেন যে এই রুমটা কেন দেখায় না, এই রুমের কি কামবাজ করে না। আসলে এই রুমটাও সবসময় আমার বাচ্চারা এলোমেলো করে, সেটাও গুছাই, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ একটাই, আমার আর কি মোবাইলের স্ট্যান্ড নাই। আমি এ জায়গায় ও জায়গায় মোবাইল রেখে রেখে ভিডিও করি, কিন্তু এই রুমে কোনো ওইরকম জায়গা নাই। সেটাই এই রুমেও সব গোটানো হয়ে গেছে। এখন আসবো আমি এই যে আমার হাজব্যান্ডের ফেভারিট ভর্তা, চান্দা মাছ ভর্তা, এটাকে আমরা চান্দা মাছ বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এই মাছটা ফ্রিজে ছিল, সেটাই বের করে নিলাম। আর আমার মাকে কল করে জেনে নিলাম কিভাবে বানায়। আমি আসলে এইগুলো ভর্তা ভর্তি বানাতে ওইরকম পারি না, যদি অন্য রান্নাবান্না পারি, এই ভর্তা ভর্তিগুলো পারি না। তারপরে সুন্দরভাবে শুনে সেইভাবে ভেজে ভুজে নিয়ে আর কি, রসুন কাঁচামরিচ ওগুলো সম্পূর্ণ দিয়ে ভেজে নিয়ে আর কীভাবে বাটতেছি। এই বাটাটার পর আর কি আমি গাও ধুতে যাই, গাও ধুয়ে আর কি লাস্টে কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়ে আসি। সেটাই আপনাদের সাথে অনেক অনেক কথা বলেছি আজকে। আমার কথার মধ্যে কীভাবে ভুল ত্রুটি হয়ে গেলে আমাকে ক্ষমা করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার 2 ছেলের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার কখন দেখা হবে ওটা আমি বলতে পারি না, আবারও ভিডিও করব না করব সেটাও বলতে পারি না। তারপরেও আপনাদের ভালোবাসা আমার সব সময় আপনাদের প্রতি একটা টান থেকে যায়। তারপরে আমি আমার ভিডিওটা শেষ করে দেব। আল্লাহ হাফেজ।